আসসালামু আলাইকুম। এলাকার সম্মানিত পিডব্লিউডির ভাতাভোগী খাদ্য ভোগীর উপস্থিত সকল সদস্যদেরকে জানানো যাইতেছে যে সম্ভবত আজকে আপনাদের শেষ চাল বিতরণ। আপনারা চাল নেওয়ার সময় যার যার চাল বুঝে নেবেন। যদি কোনো ধরনের কমপ্লেন থাকে, কোনো ধরনের অভিযোগ থাকে, সাথে সাথে আমাকে অবহিত করবেন যে আমি চাল কম পাইছি, কিন্তু আমার এই বাউন্ডারির পরে যায় সেরা কোনো কমপ্লেন করলে চলবে না। দয়া কইরা মেহরবানি কইরা আল্লাহর হস্তে আপনারা আপনাদের মাল বুঝে নেবেন। কথাটা বুঝাইতে পারছি? যদি কম হয়, কোনো ধরনের অভিযোগ থাকে, আপনারা সাথে সাথে আমার এই বাউন্ডারির ভিতরে থাকাকালীন অবস্থায় আমাকে জানাবেন যে আমার চাল এটা হচ্ছে বা অন্য সমস্যা হচ্ছে। এটা একটা কথা। দ্বিতীয় কথা হলো, আপনাদের বাড়ির আশেপাশে যদি কোনো বাচ্চার জন্ম নেয়, জন্ম নেওয়ার সাথে সাথে ইউনিয়ন পরিষদকে অবহিত করবেন, কিংবা আপনার এলাকার গ্রাম পুলিশকে জানাবেন যে আপনার বাড়িতে একটা বাচ্চা জন্ম নিছে বা অমুকের ঘরে শিশু জন্ম নিছে। এটা সরকারের আমাদেরকে দায়িত্ব দিচ্ছে। এই দায়িত্ব আপনাদের সহযোগিতা নিয়ে আমরা সরকারের টার্গেট পূরণ করব। কিংবা কোনো লোক মারা গেলে সেই বিষয়টিও আপনার এলাকার আপনার ওয়ার্ডের গ্রাম পুলিশ আছে, তাকে জানাইবেন এবং প্রয়োজন হয় আমাকেও অবহিত করতে পারেন। আমার নাম্বার যদি আপনাদের কাছে না থাকে, সংগ্রহ করে নিয়ে যাবেন। প্রত্যেকের গ্রাম পুলিশের নাম্বার সম্ভবত আপনাদের কাছে আছে এবং এইটাই সম্ভবত শেষ ভিজিডি। শুনেন, আমি বলি যে আপনারা সবাই নিজেদের চালটা নিজেরা নেবেন। হ্যাঁ, এখানে চাল 30 কেজি করে পাবেন, এখান থেকে বুঝে নেবেন। হ্যাঁ, বাইরে যায় আর এই চালটা বিক্রি করবেন না। সরকার আপনাদেরকে দিছে, আপনারা চালটা বিক্রি করবেন, নিজেরা খাবেন। হ্যাঁ, কারণ আপনাদেরকে সবাইকে গরিব মনে করে কিন্তু দেওয়া হয়েছে। আর আপনারা যদি বিক্রি করে দেন তাহলে এটা কিন্তু একটা খারাপ, আমাদের উপর এটা একটা বদনাম আসে। এই কাজটা আপনারা করবেন না। আপনারা অনেক সময় আছে যে চাল বিক্রি করে মাছ কিনেন, উমুক করেন, এটাও কিন্তু বদনাম হয়। এই জায়গাটা আমাদের এখানে করেন না। হ্যাঁ, আর এটাই আপনাদের হয়তো শেষ। আগামী 2-3 বছর আপনারা আবেদন করবেন না কোনো, ঠিক আছে? অন্যদেরকে, নতুনদেরকে সুযোগ দেবেন। আর যেটা বললো যে জন্ম নিবন্ধনটা করা জরুরি, এটা শুধু আমাদের জন্য না, আপনাদের জন্য জরুরি। এমনও দিন আসতে পারে যে এইসব নিবন্ধন যদি না করেন, সরকারি কোনো সুবিধা আপনারা পাবেন না। কারণ আমাদেরকে বলে দিয়েছে যে আমাদের যে কোনো দপ্তরে যে কোনো সুবিধা নিতে গেলে আপনার নিজের জন্ম নিবন্ধন লাগবে, বাচ্চাদের জন্ম নিবন্ধন লাগবে, এগুলা করতে হবে। 2 দিন পর স্কুলে যখন যাবেন, এই বাচ্চাদের কিন্তু নিবন্ধন লাগবে। যত দিন যাবে আপনার নিবন্ধন নিতে যত জটিলতা হবে, কাগজপত্র বেশি লাগবে। কিন্তু এখন বাচ্চা হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কিছু কাগজ লাগবে না, টিকার কাগজটা দিয়েই কিন্তু, অথবা নতুন বাচ্চাদের মতো তাও লাগে না, তাই না? প্রথমে করলে কিন্তু জিনিসটা সহজ। এক সময় দেখবেন যে জমি ভাগ বন্টন হবে, হ্যাঁ, তখন দেখবেন এই কাগজ নিয়ে দৌড়াদৌড়ি, তখন আপনি দেখবেন এসএসসি সনদ পাইবেন না, উমুক পাইবেন না, তুমুক পাইবেন না, একটা ঝামেলা। মৃত্যু সনদ দরকার, কারণ আপনি ভাতা টাতা পাইতে গেলে মৃত্যু সনদ দরকার। আবার যখন ওয়ারিশ বন্টন হবে, ওই লোকের ওয়ারিশ বন্টন হবে, তখন কিন্তু তার মৃত্যু সনদটা জরুরি। এইসব কাগজ নিজেদের সাথে আপডেট করে রাখবেন, এতে আমাদেরও সুবিধা হয়, আপনাদেরও সবচেয়ে বেশি সুবিধা। শৃঙ্খল ভাবে নিবেন, ঠিক আছে? আর কোন অভিযোগ থাকলে এখানেই করবেন। হ্যাঁ, ঠিক আছে। আরে কথা তো বুঝছেন? দয়া করে আপনার এই কথাগুলো একটু কষ্ট করে, আপনারা হয়তো চাল নিয়ে এটা বিদায় না, আপনাদের মাধ্যমে একটা সংবাদ যদি আমাদের কাছে পৌঁছে, ওই লোক উপকৃত হয়ে যাবে, বুঝছেন? বাচ্চার জন্ম নিবন্ধন করা সরকারের নির্দেশ। এই দায়িত্ব পালন করার জন্য সকলকে অবহিত করার জন্য আমাদের সময় মতো করে না, বাচ্চা কাচ্চা বললে বিদেশ টিদেশ যায় না, তখন তাদের অনেক পড়াইতে হয়, কাগজ লাগে, এই কাগজ লাগে, ওই একটা বাচ্চা জন্মের পর করে ফেললে কিচ্ছু লাগে না, ঠিক আছে? হ্যাঁ, আপনারা সবাই ভালো থাকেন, সিরিয়াল ধরে দোয়ার দরখাস্ত সবাই দোয়া করবেন, আল্লাহ পাক যেন সবাইকে সুস্থ রাখে, সবার কাছে দোয়া চাই।